আসসালামু আলাইকুম। আমি যে গ্রামে থাকি এই গ্রামটি হচ্ছে গাছপালা, নদী নালা, শান্ত একটি পরিবেশ। এখানে নাই কোনো কোলাহল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আপনাদের মাঝে সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওর শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। তো আমি যে গ্রামে থাকি সেই গ্রামের ছোট্ট একটি বর্ণনা আপনাদের মাঝে তুলে ধরব। আশা রাখছি ভালো লাগবে। ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। তো আমার গ্রামটি গাছপালা, ফুলে ফলে, নদী নালা, একদম শান্ত পরিবেশের সুন্দর একটি গ্রাম, যাকে বলে বাংলা ভাষায় জঙ্গলি একটি গ্রাম। কারণ আমার গ্রামের প্রচুর গাছপালা আছে, যেহেতু এটা গাজীপুরের যে কোনো একটা কর্নারে, তো এখানে গজারি গাছের পরিমাণটাই বেশি। এখানে আছে গজারি গাছ, কাঠ গাছ তো অনেক আছে, তার ভিতরে গজারি, রেঙ্গুন, সেগুন, আকাশি, মেহগুনি ইত্যাদি ইত্যাদি। তো আমার গ্রামের মানুষগুলো একদমই সহজ সরল, ন্যায়পরায়ণ। এখানে চাকরিজীবী অনেক কমই আছে বা কমই দেখা যায়, বা যারা আছে তারা গ্রামের বাহিরেই বেশিরভাগ থাকেন, হয়তো বা হাতে গোনা কয়েকজন হবে। আমার গ্রামের বেশিরভাগ মানুষই ব্যবসায়ী এবং দিনমজুর। এখানে কেউ বাঁশের ব্যবসা করে, কেউ কাঠের ব্যবসা করে, কেউ দিনমজুরির কাজ করে। আমাদের গ্রামে ফজর হয়, সেই আজান দিলেই গ্রামের বউয়েরা সকালে উঠে রান্না বান্না সেরে ঘরের কাজকর্ম করে পুরুষদেরকে বিদায় করিয়ে দেওয়ার পরে যা কাজকর্ম আছে সেগুলো সারে, যেমন গরু, বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, এগুলো তো থাকবেই যেহেতু গ্রাম। কেউ কেউ দল বেঁধে গরু চড়াতে যায়, মা বোনেরা, গ্রামের বধূরা, কেউ বা ছাগল চড়াতে যায়। দেখা যায় সাথে কিছু শুকনো খাবার এবং পানির বোতল সাথে বেঁধে নিয়ে যায়। কেউ বা লাকড়ি কুড়োতে যায়, পাতা, গাছের ডালপালা দিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য খড়ি আনতে চায়। সেখানেও কিছু শুকনো খাবার এবং পানি বেঁধে নিয়ে যায়, যেহেতু অনেক দূরে। তো আমাদের গ্রামের মেয়েরা অনেক কঠোর এবং পরিশ্রমী। ওরা অনেক পরিশ্রম করতে পারে সংসারের জন্য, কিভাবে সংসারটাকে ধরে রাখতে হবে, বড় করতে হবে, উন্নতি করতে হবে। তো এইভাবে মেয়েদের সংসারের কাজকর্মগুলো সারা দিনের ব্যস্ততায় কেটে যায়, আর ছেলেরা যার যার কর্মে চলে যায় এবং সন্ধ্যার আগে বাসায় ফিরে তারা কিন্তু হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে গ্রামের টঙ্গীর চাচার দোকানের চা খেয়ে রাত্রে বাসায় ফিরে শান্তির একটা ঘুম দেয়। তো নিত্যদিনের কাজকর্মগুলো এইভাবেই চলে আসে বা এইভাবেই তারা করে থাকে গ্রামের মানুষগুলো। তো সেই গ্রামে বসবাস করতে বেশ ভালোই লাগে। নাই কোনো হরেন, সাইলেন্ট, কোলাহল, কোনো কিচ্ছু না, শুধু পাখির ডাক, মাঝে মাঝে হাঁস মুরগির ডাক, গরু বাছুরের ডাক,
এগুলোতে ঘিরে থাকে। যেহেতু আমাদের এলাকাটা একদমই গাছপালায় পরিপূর্ণ, সেই জায়গায় পাখির বসবাসটা অনেক বেশি। তো আমি প্রায়ই রান্না করি, আর আমার রান্না করার সময় কিন্তু পাখিরা এসে আমার সাথে গল্প করে। তো আপনারাও দেখতে পাবেন সেটা। আসলে এই গ্রাম ছেড়ে আসা বড়ই কষ্টের। এত সুন্দর নিরিবিলি গ্রাম, শ্বাস ছেড়ে নিঃশ্বাস নেওয়া যায়, দম ফেলা যায় একদমই সুন্দর মতো। তো সেই গ্রাম ছেড়ে এসে অনেক কষ্ট হচ্ছে। গ্রামের ভিডিওগুলো যখন আমি দেখছি বা করছি, এতে আমার মনটা অনেক কষ্টে ভরে যাচ্ছে। কারণ এই গ্রাম ছেড়ে চলে এসেছি বহু দূরে, কাজের খাতিরে, কাজের ব্যস্ততায়। তো আপনাদের সাথে এত সময় আমার এই ছোট্ট গ্রামের ছোট্ট একটি বর্ণনা তুলে ধরেছি। আমাদের এই গ্রামে সপ্তাহে 2 দিন হাট লাগে। সে হাটে কেউ বা পায়ে হেঁটে যায়, কেউ বা সাইকেল ব্যবহার করে, যেহেতু গ্রামের বাড়ি, কেউ বা অটোরিকশায় চেপে যায়। আর সেই হাটটা লাগে একদমই নদীর কোল ঘেঁষে। দেখতে ভীষণ ভালো লাগে। যেহেতু গ্রাম, হাটে গেলে যা দেখবো তাতেই মন ভরে যায়। সব কিছু টাটকা এবং তরতাজা পাওয়া যায়। এই যে আমি মাছগুলো রান্না করব, এটাও কিন্তু একদমই নদীর টাটকা মাছ ছিল, কিন্তু সেটা ফ্রিজে রেখে দিয়েছি কিছুদিন হয়। এখানে আছে বালিয়া মাছ, ট্যাংরা মাছ আর গোসই মাছ। তো এই মাছগুলো আমি ভুনা করব, একদমই নদীর মাছ। তো কথায় কথায় আমি কিন্তু সব কিছু কাটা বাছা করে নিয়েছি, অনেকটাই এগিয়ে গিয়েছে আমার কাজ। এখন আমি মাছগুলো ভালো করে আগে ঘরে থেকে ধুয়ে নিয়ে আসছিলাম, তারপরেও আমি দুটো ধোয়া দিয়েছি। তো গ্রামীণ পরিবেশে থাকার শান্তিটাই অন্যরকম। আমরা যারা গ্রামে যাব, অনেক দূর থেকে কিন্তু গ্রামের একটা ঘ্রাণ পাওয়া যায়, একটা শান্তি পাওয়া যায়। আর গ্রামের মানুষের একদম মায়ের ভাষার কথাগুলো শুনলে কিন্তু মন ভরে যায়। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও আমার প্রায় হয়ে এসেছে। আমি একদমই রিল্যাক্সে রান্নাবান্না করতেছি। আমার বাবুসোনাটা ঘুমিয়ে আছে, তাই একদম আস্তে আস্তে রান্নাবান্না করতেছে। আসলে ফেস না দেখিয়ে ভিডিও করা কিন্তু অনেক কষ্টের। যেহেতু আমি পিছন ক্যামেরা দিয়ে ভিডিও করি, যার কারণে কোনো কিছু দেখতেও পারি না। তো এমনও সময় আছে যে আমার অনেক কিছুই ভালো, মানে ইম্পর্টেন্ট ভিডিওগুলো কেটে দিতে হয়। তারপরেও চেষ্টা করি একটু আপনাদের মাঝে আসার বা থাকার। এভাবে যেন আমি আপনাদের পাশে থাকতে পারি এবং আপনারাও আমার পাশে থাকতে পারেন। আর যদি আমার এই ভিডিওর কোনো এক অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। পাশে থাকা বেল বাটনটা চাপিয়ে রাখবেন, এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। সময় সুযোগ দুটো বুঝেই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। আজকে আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে,
তো যেহেতু আমার কাছে অনেক ভালো লাগতেছে ভিডিওগুলো, সেই জন্য আমি অতটা কাটছাট করিনি, আমি স্পিডেও দিইনি, নর্মালে রেখেই আমি আজকে ভিডিওটা এডিট করেছি। তো আপনাদের কাছে কেমন লাগে, স্পিডে দিলে ভালো লাগে না নর্মালে দিলে ভালো লাগে, একটা কমেন্ট করবেন। তো যেহেতু গ্রামের ভিডিও জানি না এত বড় ভিডিও কেউ দেখবে কি না, তারপরও আমি অনেক আশা নিয়ে ছাড়ছি, ইনশাআল্লাহ যারাই দেখেন না কেন ছোট্ট একটা লাইক এবং ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আমি ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছি, ভাতের মারটাও আমি ভাতটা উপর করে দিয়েছি। এখন আমি তরকারিটা রান্না করব। রে আমার সাথে রান্না করবি? আয় আমার সাথে রান্না কর, আয়। কই কথা বলিস না কেন? এই তো আয়, চলে আয় আমার সাথে। কি রান্না করবা না খাইবা কও? কি করবা কও? যা তো আমার ভিডিওটা অনেক বেশি লং, যার কারণে আমি লাস্টের দিকে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, এবং এত সময় আপনাদের সাথে কি গল্প করব এটা ভেবে আমি মাঝে মাঝে আমার ভয়েসগুলো স্কিপ করে গেছি। তো এখন আমি সবগুলো মশলাপাতি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব ছোট মাছটা রান্না করতে। আমি আরও একটু মশলাটা কষিয়ে নিব, পেঁয়াজগুলো যাতে একটু বেশি করে নরম হয়ে যায়। আর এই ফাঁকে আমি চলে যাব ধনেপাতা তুলতে। গ্রামে থাকার এই যে একটা সুবিধা, যে আমরা যদি 7 দিন 10 দিন বাজার নাও করি, দেখা গেছে যে এটা সেটা দিয়ে কিন্তু দিব্যি আমাদের দিন চলে যায়।
তো আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না কমপ্লিট। এখন আমি ভাতটা বেড়ে নিব এবং ভাত বাড়ার আগে আমার পাতিলটা যেভাবে আমি মুছে নিব। আমি কিন্তু এই মাটির পাতিলে প্রায়ই বসা ভাত রান্না করি, আর আমার এই মাটির পাতিলের বয়স কিন্তু প্রায় 2.5 বছর। এবার আমি আমার বাবার বাড়ি যখন গিয়েছি তখন মাটির পাতিলের দোকানে গিয়েছিলাম। তো একটা মাটির পাতিলের দাম চাচ্ছিল 150 টাকা। তো আমি বলতেছিলাম যে 150 টাকা হলে তো সিলভারের পাতিলই পাবো। তো বলতেছে সিলভারের পাতিল কতদিন টিকবে। তা আসলেই মাটির পাতিলগুলো কিন্তু অনেক দিন যাবত টেকে। এদিকে আমার বাবুসোনাটা কিন্তু ঘুমিয়ে গেছে, আমিও রান্না বান্না করে চলে গেছি। এই যে অনেকগুলো কাপড় চোপড় ছিল, যেহেতু শীতের দিন অনেক কাপড় এই যে ধুয়ে মেলে দিলাম। আর এই যে কড়াইটা ছিল এটাও আমি নিয়ে যাব, যেহেতু এটা কালির কড়াই। তো এই যে মাঠের ভিতর দিয়ে রাস্তা, এখানে একটু জায়গায় পানি আছে, যে ধান ক্ষেত থেকে এখানে পানি দেয়, এখানে মাছ ধরে। তো এখানে আমরা সবাই থালিবাটি ধুই, তামান্নার দাদি, তামান্নার মা, আমরা, যেগুলো কালি হয় আর কি। তো এটা ধোয়ার পরে আবারও কিন্তু ভালো পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তবেই ঘরে নিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।